প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, আর তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যা কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার, নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? আল্লাহ চিজি, কি বলতেছো তুমি এসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাব? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে? তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাই নাই। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না, আমি তো মিথ্যা কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে। ওই যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমার পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথে ছিলা। আর ও তো ছোট মানুষ, ওর মতো এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা শোনো, এরকম কিছু করিনি তিশা। হ্যালো, আজকে আমি শেষ। শ্রেয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায় যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। কি ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। আর নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটার দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না? তুই আমাকে বুঝাস? আজকে তোর হালুয়া টাইট করতেছি, বাসায় আয়। মা, মা! ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবি আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে। এদিকে ঘরে যত খাবার রান্না করা ছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নাই। যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন, তাহলে হবে। আঙ্কেল উঠো উঠো। আতেন আতেন, আমার সাথে আতেন। কোথায় যাব? আমার আমাকে আঙ্কেল ডিউটি করতে। আঙ্কেল মানে রাফি? হ্যাঁ রাতে আঙ্কেল আতেন আমার সাথে। চলো তো। ভাবি, এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খাইতে এত মজা লাগে? আস্তে ওমা, আস্তে আস্তে আস্তে। ওমা, আস্তে। আরে এই আরে আল্লাহ আল্লাহ। তুই রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে প্রিয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? জনমের খবর খাওয়াইতেছি, আয়।